আমাদের পাশের ভাড়াটিয়া বাচ্চাটা এসেছে আর ও কান্না করছে আর আমার মেয়ে ওকে মিমিক্রি করছে। কেমন করে কাঁদছে বুনুটা? করতে হয় না বুনু, কাঁদছে না, করতে হয় না, করতে হয় না মা। বেবি কাঁদছে, বেবি কাঁদছে, শোনো। এই দুষ্টু, তোমার সানগ্লাস কোথায়? চশমা কোথায়? চশমা কোথায়? নিয়ে আসো, খুলে দিচ্ছি, আসো। দাও, ফেলে দিতে হয় না মা, হাতে দিতে হয়, হাতে দিতে হয়। এই নাও। মানুষে এখানে সোনা রাখে আর আমার মেয়ে কি রাখে? চশমা। একটু পরে দেখাও তো চশমাটা সুন্দর করে। বলতে হয় না কিন্তু, কার থেকে যে শিখেছে একটা। এ নাও, একটু পরে দেখাও আমাকে একবার প্লিজ। ওকে, বাই বাই। এই বুনু কেমন করে কাঁদছে রে? কেউ বলবে এই ছোট্ট কিউট মেয়েটা এত বেশি দুরন্ত দুষ্টু? না, একদমই না। আমার মেয়েটা দুরন্ত না, খুব লক্ষ্মী। আমি যে ওকে একা নিয়ে এত কিছু কাজ করতে পারি, ঘর যে এত গোছাতে পারি, শুধুমাত্র ও লক্ষ্মীর জন্য। খুব ভালো মেয়ে আমার। থু থু থু, নজর না লাগুক, থু থু থু। থু দিয়েছি আমি। থু থু থু। মা রাতে কি খাবে মা? ডাল সেদ্ধ। আর কি খাবে মা? খিচুড়ি, খেজুর। ও খিদু পাচ্ছে। ও সোনা কি খাবে? কি খাবে? বালি। হাই, বালি কি খাওয়ার জিনিস নাকি বোকা? ও মা, কি সুন্দর লাগছে গো সোনা। আপা আপা, আস্তে আস্তে, চোখে লাগবে বাবা, আস্তে। আজকে ওকে মাছ আনতে বলেছি মেয়ের জন্য, যে এতগুলো আর মাছ এনেছে। এটা তো আমার মনে হয় দুদিনের। তারপরে আবার এখানে দেখো, এখানে আছে বাটা মাছ। বাটা মাছ আমার খুব ভালো লাগে, এটা যদিও বা ভাজাও ভালো লাগে। আবার এখানে দেখো, এখানে চিকেন। একদিনে কত কিছু রান্না করব, তার মধ্যে কালকে আমার নিরামিষ। এই যে চিকেনটা বেশ ভালো আছে, তো আজকে চিকেন করব। মেয়ের জন্য 2 পিস দিয়ে একটু মাছের ঝোল করব, আর এটা ভাজা মাছ করব। বাকি মাছটা এটা থেকে রেখে দেবো, পরের দিন হয়ে যাবে। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর এই যে আছে এখানে ভাত, মাছ ভাজা, ডাল, আর এখানে একটু রায়তা, আর এই যে গরম গরম চিকেন। তখন ফটাফট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে মেয়েটা ঘুম থেকে উঠলে ওকে একটু খাইয়ে দেবো। হ্যাঁ নাও মা, নাও নাও মা, মা সরলাম মা, নাও। ভাইকে বলো কাঁদে না, আমি আছি না। বড় দিদি, তোমাকে ঘুরু নেব। হ্যাঁ বলো, ভাত খেয়েছো? বলো আমি খেয়েছি।
হ্যাঁ গুদমা চলো ঘুরে আসি। কোথায়? বাইরে? বাইরে কোথায় যাবে? বাইরে ঘুরতে যাবে? ঠিক আছে নিয়ে যাব। সিরিয়াল দেখবে? ও শিয়াল। এটা কোনটা তুমি বলো, এটা কোনটা? হ্যাঁ? টুটুমা একটা একটা কথা বল, একটা কথা বলো। আচ্ছা একটা কথা বলো, ঠাকুরকে আগে ঠাকুরকে একটু নম নম উলু উলু দিয়ে আসো, সন্ধ্যা দিয়ে আসো, যাও যাও তো একটু সন্ধ্যা দিয়ে আসো তোমা, যাও তো শোনা মা, সন্ধ্যা দিয়ে আসো তোমা। হ্যাঁ দিয়ে আসো তো মা। হ্যাঁ মা দিয়ে আসো তো, অনেক দিন পুজো দেওয়া হয় না, দাও তো মা। ইসো না, এবার 2 হাত জোর করে নম করো। হ্যাঁ চলো চলো আস্তে। হ্যাঁ ও সোনা মা কি মুছছো তুমি? গাড়ি? গাড়ি মোছা হয়নি, সুন্দর করে মোছো। আমার মাটা কত কাজ করে, লক্ষ্মী মা। সোনা মা। এদিকে ফেলতে হয় মা, এদিকে ফেলতে হয়। হ্যাঁ ফেলতে হয়। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। আবার ফেলবে? আচ্ছা আমি এনে দেবো, এনে দেবো। শোনা মা দেখো, থ্যাংক ইউ মা, তারপরে কি বলতে হয়? ওয়েলকাম মা। ও শোনা মা দেখো, দেখো না, ও শোনা মা গাড়ি চলছে ভালো করে, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা তুমি কি হোলি খেলবে? আচ্ছা ঠিক আছে খেলবো, হ্যাঁ রং মাখবো। ওকে ওমা দেবো, আচ্ছা দিচ্ছি। ভালো করে মোছো। ওমা দেখো ছোট্ট বুনুটা কেমন করে কান্না করে, এমন করে, আর কেমন করে করে হ্যাঁ এমন করে কান্না করে, তাই? ও মোছো। ও গুদু গুদু, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। একটা গান শোনাবে নাকি? ওই যেটা করো সকালবেলায়, লা 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 ও করবে, করো তো। হ্যাঁ আহা হা সারে গাম্মা পা সা রে গা, মুখে দেয় না, মা পা ধা নি সা। গুড গার্ল, হাততালি। সারা দিন দুষ্টুমি, কোথা থেকে আসে এই বুদ্ধিগুলো, কোথা থেকে আসে? হ্যাঁ বিকাল থেকে উল্টা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। বাক, ওই যে তোমার বিল্লিকে ঘুম পাড়াও, বিল্লিকে ঘুম পাড়াও গান করে, গান করে হাটিমা টিম গান করো। শোনা মা, শোনা মা আমি তোমায় কি বলছি? হ্যাঁ ওটা তোমার ফোন, রেখে দাও নিজের কাছে, লুকিয়ে 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 রাখো। হ্যাঁ হ্যাঁ লুকিয়ে রাখো। নেই নেই বলো, নেই নেই। এই যে এই যে ওইদিকে যাও মা, ওই পাশে যাও। পাপা আজকে উল্টা জামা পরিয়েছে, এই যে এটা পেছনেরটা এদিকে দিয়ে রাখছে। এত কাজ আমি বেকারই একা করি। এই যে আমার মেয়ে কত কাজ করতে পারে, পা উঁচু করে মেশিন চালাচ্ছে, আবার কখন কোন সুইচ দিতে হয় সেটাও জানে। ওটা করি আমি মা, তুমি তো সুন্দর পারো, গুড গার্ল তো তুমি। না না ওটা এখন দিতে হবে না, আমরা জামা কাপড় দিয়ে পরে ওটা চালাবো। হ্যাঁ সোনা মা, ও সোনা মা আসো। ও মা এখানে অনেক মশা মা, গাছগুলোতে অনেক মশা, আসো
আসো তো একটু, তালা খুলবো আমি, আসো মা, একবার আসো মা, আঙুল ধরো তো, ঘরের থেকে মেশিনের থেকে একটা জিনিস নিয়ে আসি, আসো আসো আসো, ও লক্ষ্মী, ও সোনাটা, আসো, পর্দা সরাও বাবা, পর্দা সরাও, হ্যাঁ সরাও। তো বিকেলবেলা একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটুখানি চাউমিন বানাই। আর এই নুডলসটা না আমি হচ্ছে শিলিগুড়িতে যখন গেছিলাম না, মানে বাড়ির থেকে ফেরার পথে, তখন এটা নিয়েছিলাম। কেমন হবে জানি না, কারণ এক একটা ম্যাগির মশলা এক এক রকমের হয়। আর এটার মধ্যে কেমন মশলা রয়েছে সেটার ফ্লেভার জানা নেই। লেখা তো আছে হাক্কা নুডলস, কিন্তু কেমন হবে জানা নেই। তো যাই হোক, ভাবছি যে এক প্যাকেট বানিয়ে আজকে একটু খেয়ে দেখি। তো আমি যখন নুডলস বানাই সবথেকে প্রথমে কী করি, যে গরম জলটা ভালো মতো ফুটিয়ে নিই, তার মধ্যে কিছু পরিমাণে লবণ, মানে একদমই হালকা দেই লবণটা, কারণ আমি যে সবজিগুলো দিয়ে ভাজবো সবজিতেও লবণ দেব, আর মশলাতে তো হালকা লবণ থাকেই। প্লাস আমি একটু সাদা তেল দিই, যাতে কিনা এই নুডলসগুলো একে অপরের সাথে চিপকে না থাকে। অনেক সময় না নুডলস যখন সেদ্ধ করা হয় দেখবে যে আঠা আঠা হয়ে যায়, তো সেই কারণেই তেল দিতে হয়। আর তারপরে আমি এটা কী করি, অল্প যখন সেদ্ধ হয়ে যায় হাত দিয়ে একটু টিপে দেখে নিই। তারপরে আমি একটা ফুটো থালার মধ্যে এটাকে এমনভাবে ঢেলে দিই, তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। যখনই নুডলস একটু গলা গলা হবে না, ঠান্ডা জল দিয়ে যদি ধুয়ে দাও তাহলে কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যায়। তো এটা একটু দেখেই নামাতে হবে। তো এটা আগে সেদ্ধ হতে থাকুক একটু, ততক্ষণে আমি বাকি ভেজিসগুলো কেটে নিই। তো নুডলসের মধ্যে না তোমরা যেসব ধরনের সবজি পছন্দ করো সেসব ধরনের সবজি দিতেই পারো, কিন্তু আমি বেশিরভাগ সময়ে পেঁয়াজ দিই, আর গাজর আর ক্যাপসিকাম দিই। আর যদি কখনো আমার ঘরে চিকেন থাকে আমি তখন চিকেন দিয়ে দিই, কোনো সময় এগটাকে একটু ভুজি করে নিয়ে তারপরে সেটাও দিয়ে দিই। আর কিছু কিছু সময় আমি সসেজ যদি ঘরে থাকে সেটাকেও আমি কী করি, আগে ফ্রাই করে ছোট ছোট করে কেটে নিই, তারপরে যখন আমি এই চাউমিনটাকে নামাই তার আগে আমি ওটা দিয়ে দিই। তো তা বাকি প্রসেসটা আমি দেখিয়েই দিচ্ছি যে কিভাবে কি করব। তো আমি সবার ফার্স্টে কী করি, ভেজিসগুলোকে একটু লম্বা লম্বা কাট করে নিই। লম্বা কাট করলে দেখতে সুন্দর লাগে। Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet তো ভেজিসগুলো আমি কি করে কেটেছি দেখিয়ে নিলে। আর যখন ব্রকলির সময় থাকে না তখন আমি এর মধ্যে ব্রকলিও দিই। আর এখানে আমি কি কি সস দিচ্ছি সেটাও দেখে নাও। দেশি শেজওয়ান চাটনি আছে একটা, ওটা দিচ্ছি। টমেটো কেচাপ দেবো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু ঝাল ঝাল আসে ফ্লেভারটা। আর বাকি হচ্ছে দেবো একটু সয়া সস আর একটুখানি ভিনিগার, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। আমার হাজব্যান্ড যদিও বা ভিনিগার পছন্দ করে না, কিন্তু আমি যখনই চাউমিন বানাই একটু পরিমাণে ভিনিগার দিই, আমার খুব ভালো লাগে এটা খেতে। তো এবার আমি কড়াইটা আগে সুন্দর করে গরম করে নিচ্ছি, তারপরে সাদা তেলই দেব, তারপরে আস্তে আস্তে ভেজিসগুলো ভেজে নেব। মেয়ের জন্য যেহেতু আমি পনির আনাই, আর তো মেয়ে তো আর এত পনির খায় না, তো ওকে 4-5 টুকরো একটু ভেজে দিয়ে দিই। বাকি যে পনিরটা বেঁচে ছিল সেটা ভাবলাম যে থাকলে পরে ওয়েস্ট হবে, আর ফ্রিজে একটুখানি পনির রেখে না পরের দিন তো সবজিতে তো হয় না, পরে আমি ভুলেও যাই। আগের দিন একবার আমার অনেকটা পনির ফেলে দিতে হয়েছে। তো সেই জন্য পনিরটা যেহেতু ছিল, এটাকেও আমি এর সাথে মিক্স করে দিচ্ছি। যেহেতু আজকে আমি ভেজ খাবো, তো সেই জন্য মানে ভেজ চাউমিনটা খাবো ভাবছি, তো সেই জন্য এর মধ্যে চিকেন বা ডিম কিছুই দিচ্ছি না, পনিরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky.
teach me the language of rust. আমি না বেশিরভাগ দিন তখনই বিকেলবেলা টিফিন বানাই যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকে, কারণ একার জন্য বানানো হয় না। আর তার থেকে বড় কথা, একার জন্য না খুব বেশি আলসে লাগে। মেয়েটা যখন বড় হয়ে যাবে তখন হয়তো আবার ভালো লাগবে, কারণ ওকে তো বিকেলবেলা কিছু খেতে দিতেই হবে। তো সেই জন্য একার জন্য এখন তো করতে ইচ্ছা হয় না। আর আজকে যেহেতু ও তাড়াতাড়ি বাড়িতে এসে গেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল জন্যই আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে গেছে। তো সেই জন্যই আজকে বিকেলবেলা টিফিন বানানো হচ্ছে। না হলে রোজ দিন আর সেইভাবে হয়ে ওঠে না। কোনো দিন তো এমন হয় যে খুব খিদে পায়, কিন্তু বানানো হয় না, কারণ মেয়ে ঘুমোতে থাকে। আর যদি আমি তখন রান্না বসাই তাহলে সেই গন্ধ পেয়ে ও উঠে যাবে, ঝাঁঝ হয়। আর দুটো ঘর যেহেতু পাশাপাশি না, খুব বেশি গন্ধ যায় ওই ঘরে। তো সেই জন্য মেয়ে যখন ঘুমোয় তখন আমি কোনো রান্নাই করি না। আর এদিকে হচ্ছে এটা নামানোর আগ দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে একটু ঝাল ঝাল ভাবটা হবে। আর হালকা দিচ্ছি অরিগ্যানো, এতে ফ্লেভারটা ভালো হবে। আর হালকা একটু চাট মশলাটা দিয়ে দেবো, ওটাতে আমার ফ্লেভার ভালো আসবে। আর এখন ভাজা হয়ে গেছে, তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, কারণ গরম গরম নামানোর সময় না একটু ভেঙে যায়। তারপরে একটু যখন ঠিক হলো, মানে এখনও গরমই আছে কিন্তু আগের মতন অতটা গরম নেই, তো এখন আমি তুলে নিচ্ছি। এখন ওর বাবাকে এটা খেতে দিয়ে দেবো। আর ও যেদিন বিকেলবেলা টিফিন করে না, সেদিন রাত্রেবেলা আর কিছু খাওয়া দাওয়া করে না। তো সেই জন্যই ওকে একটু বেশি করে দিয়ে দিলাম। আর এখানে এখনও ভালো পরিমাণেই রয়েছে, তো আমি যেটুকু পারবো খাবো, বাকিটা রেখে দেবো। কালকে আমার সকালবেলা টিফিনে এটা হয়ে যাবে। আমার ব্লগে না বেশিরভাগ সময় দেখতে পারবে যে আমি রান্নার জিনিসগুলো খুব ডিটেলসে দেখাই। এতে না অনেকের হেল্প হয়। আমিও যেমন অনেকের রান্নার ব্লগ দেখে দেখে অনেক কিছু শিখি, তেমন ভাবি যে আমার ব্লগ দেখেও হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারবে। সেই জন্য আমি রান্নাটা একটু ডিটেলসেই দেখাই। আর আমার বেশ ভালো লাগে। দিনের বেশিরভাগ সময় যেহেতু রান্নাঘরে কাটে, তো রান্নার জিনিসপত্রগুলো দেখাতেও বেশ ভালো লাগে। এখন ওকে জিজ্ঞেস করব যে এটা কেমন হয়েছে। আর মেয়ে তো চাউমিন এখন চিনতে পারে, ওর নামটা যেহেতু জানে। ওকে তো আমরা দেই না, কিছুই বাইরের জিনিস দেই না। কিন্তু দেখো কেমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওকে এক প্লেট দিলে পরে হয়তো খেয়ে নিত। তো যাই হোক, এখন ওকে একটুখানি এখান থেকেই টেস্ট করাবে ওর বাবা, কারণ ছোটো মানুষ তো একটুখানি না দিলেও ভালো লাগে না। তো সাইড থেকে একটু টেস্ট করিয়ে দেবে, বাকিটা আমাদের এক নিমেষে শেষ করে দিতে হবে। আগে যখন ও হয়নি তখন আমরা কত ধীরে সুস্থে খাওয়া দাওয়া করতাম। আর এখন না, ওর ভয়ে ভয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, ভাবি যে যদি আবার চায়, বাচ্চা মানুষ না দিলেও ভালো লাগে না। কিন্তু আবার যে ওকে দেওয়াও যাবে না, এগুলো ঝাল থাকে। আর দুধের মুখ তো, ওর মুখে এখন যা পড়বে সেটাই ওর ভালো লাগবে। কিন্তু এত সস দেওয়া যে ওকে এটা খাওয়ানো যাবে না। তো যাই হোক, ওর জন্য পনির এক্সট্রা ভেজে রেখেছি, সেটাই এখন ওকে ভুলিয়ে ভালিয়ে দেওয়া হবে। বাকি চাউমিনটা এখন আমাদের পেটেই যাবে। Sketching patterns, leaving its mark. The roots stretch deep. বিকেলে টিফিনের পরে আমরা তিনজন একটু ঘুরে বেরিয়েছি, মানে এদিক ওদিক রাস্তা দিয়ে একটু হেঁটেছি। তারপরে বাড়িতে এসে আমি তো একটু লুচি বানিয়েছিলাম, যেহেতু মাংস ছিল, আর মাংস লুচি খেতে খুব ভালো লাগে। তাই বলে এতগুলো লুচি তো আর খেতে পারবো না, তো এখান থেকে দুটো খেয়ে বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো। কালকে আমার এটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে, কারণ ও কালকে বললো যে লাঞ্চ করবে না। তো আজকের ভিডিওটি এইটুকুই।